তো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি ফিজিক্সের অধ্যায় 4 ময়মনসিংহ বোর্ড 2026-এ আসা এই সৃজনশীলের সমাধান করব। তো আমাদের উদ্দীপকে বলা হয়েছে যে 50 কেজি এবং 60 কেজি ভরের দুইজন ব্যক্তি যথাক্রমে 40 মিটার পার মিনিট ও 30 মিটার পার মিনিট বেগে একই উচ্চতায় একই সময়ে পৌঁছায় এবং অভিকর্ষ স্তরের মান দেওয়া আছে 9.8 m/2। আমাদের গতে বলা হয়েছে যে 20 মিটার উচ্চতায় প্রথম ব্যক্তি হচ্ছে এই যে 50 কেজি এবং 40 পার মিনিট, এই ব্যক্তিটার বিভব শক্তি নির্ণয় করতে। তো আমাদের প্রথমে ভাবতে হবে যে এই ব্যক্তিটার কি বিভব শক্তি আছে। হ্যাঁ, অবশ্যই বিভব শক্তি আছে, কারণ তিনি ভূমি থেকে উপরে গেছে এবং তার বিভব শক্তি আছে। তো সেটাই আমাদের জানতে চাইছে যে কত বিভব শক্তি। তো আমরা প্রথমে লিখে দিব যে উদ্দীপকের প্রথম ব্যক্তির ক্ষেত্রে m equals to 50 কেজি এবং h বলা হয়েছে যে 20 মিটার উচ্চতায় 20 মিটার এবং অভিকর্ষ স্তরন্ত 9.8 m/2। এখন এগুলাই আমাদের সূত্রে বসাই দিলে হয়ে যাবে। এখন আমাদের বিভব শক্তির সূত্রটা কি? বিভব শক্তি মানে ইপি বা পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু mgh। মান বসাই দিই 50 × 9.8 × 20। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 50 × 9.8 × 20, এটা আমাদের ক্যালকুলেশন করলে আসছে 9800 জুল। এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। তো ঘতে বলা হয়েছে যে উদ্দীপকের দুই ব্যক্তির ক্ষমতা সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো অ্যাজ ইউজুয়াল আমাদের এই উদ্দীপকের ইনফরমেশনগুলো দিয়া আমাদের দুই ব্যক্তির ক্ষমতা বের করতে হবে। যদি ক্ষমতা সমান হয় তাহলে তো হইলই, আর না হইলে তো নাই। তো আমরা এখানে লিখব যে প্রথম ব্যক্তির ক্ষেত্রে এখানে আমাদের দেওয়া আছে কি সেটা আগে লিখব। যে দেওয়া আছে ভর দেওয়া আছে কত 50 কেজি। ওকে, এন্ড দেন আমাদের বেগ দেওয়া আছে 40 মিটার পার মিনিট, আর অভিকর্ষজের বলের মান তো জানি আমরা, ত্বরণের মান 9.8 m/2। ওকে, তো প্রথম ব্যক্তির ক্ষেত্রে তো আমরা ক্ষমতা সমান আমরা কি জানি, P = W/T, এবং আমরা সরাসরি W সমান Fs অর্থাৎ Fs/T লিখতে পারি, এবং এটারে আরও একটু সিম্পলিফাই করলে আমরা mgh/T লিখতে পারি। তো লিখি আমরা ক্ষমতা যেহেতু আমরা দুইটা ক্ষমতা বের করবো তাহলে আমরা P1 ধরে নিচ্ছি, এবং এগুলো সব M1 V1 যেহেতু ফিক্সড, mgh/T। এখন একটু খেয়াল করো, এখন আমাদের M আছে, G আছে আর V আছে। এখন V আমরা কিভাবে লিখবো? অনেকে H আর T এটা নিয়ে প্যাচ লেগে যেতে পারে। দেখো উদ্দীপকে আমাদের একটা কথা বলা আছে যে এই দুইটা ব্যক্তি এত বেগে একই উচ্চতায় একই সময় পৌঁছায়। অনেকে কি করবে, এই H আর T কেটে দিবে এবং mgর মান বার করবে। এটা কিন্তু মারাত্মক ভুল, এটা করা যাবে না, কারণ আমাদের B দেওয়া আছে, B ইউজ করতে হইব। তো আমরা এটারে এভাবে লিখতে পারি mg এবং h/t। আমরা একটা সূত্র পড়ছি যে
ভি ইজ ইকুয়ালস টু এস বাই টি। ঠিক তেমনিভাবে এইচ বাই টি লিখতে পারি, স্মরণ আর এটা উচ্চতা। এইচ বাই টি সমান সমান আমরা ভি লিখতে পারি, ভি। তো এখন আমরা মান বসাই দিলাম, আমরা উত্তর পেয়ে যাব 50 ইন্টু 9.8 ইন্টু 40। এই যে এখানে কিন্তু একটা মারাত্মক ভুল, 40 মিটার পার মিনিট, এটা কিন্তু মিটার পার মিনিট আছে, কিন্তু আমাদের এসআই একক কি ব্যাগের এম এস ইনভার্স 1, ঠিক আছে। এনে মিটার ঠিক আছে, কিন্তু মিনিট আমাদের এটা সেকেন্ড নিতে হবে, অর্থাৎ 60 দ্বারা ভাগ করতে হবে। 40 ডিভাইডেড 60, এটার আমরা ক্যালকুলেশন করি একটু। 50 ইন্টু 9.8 ইন্টু 40 ডিভাইডেড 60, এটা যদি আমরা হিসাব করি, এটা আমাদের আসছে 326.667 এত ওয়াট, ক্ষমতার একক ওয়াট। এখন আমাদের ক্ষমতা 2, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ক্ষমতা P2, এখানে আমাদের অবশ্যই M1 দিতে হবে এবং M2 GHT। ঠিক একইভাবে এটার আমরা লিখতে পারি M2 GH বাই T মিনস V। এখানে আমরা V2 বসাবো, কারণ এটা দ্বিতীয় ব্যক্তির। এখানে দেওয়া ছিল আমাদের M2 কত ছিল, 60 কিলোগ্রাম। G 9.8 ফিক্স না লেখলেও চলতো, এবং V2 ইকুয়ালস টু 30 মিটার পার মিনিট। একইভাবে আমরা যদি এম এর মান বসাই 60 ইন্টু 9.8 ইন্টু, এখানে কিন্তু আমাদের মিনিট পার মিনিট দেওয়া আছে, মিটার পার মিনিট। তো এটার আমাদের 30 ডিভাইডেড 60, মিনিটকে সেকেন্ডে নিতে হবে। হিসাব করলে এটা কত আসতেছে, 60 ইন্টু 9.8 ইন্টু 30 ডিভাইডেড 60, 69.8 ইন্টু 30 বাই 60। এই যে এটা করলে আসতেছে আমাদের 294, অর্থাৎ 294 ওয়াট। তো সুতরাং বা যেহেতু P1 নট ইকুয়াল P2, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় ব্যক্তির এই যে পি নট ইকুয়াল, যেহেতু P1 পাইছিলাম আমরা 326.66 আর P2 পাইছিলাম 294 ওয়াট। তাহলে আমরা বলতে পারি যে দুইটা সমান না, তাই প্রথম দ্বিতীয় ব্যক্তির ক্ষমতা সমান নয়।